একদিন আমাকে ডিজেএফ হেডকোয়ার্টার থেকে কল দেওয়া হয় যে ওনাদের এমন কিছু জিনিস লাগবে, ওনার স্যারের পিএ স্যারের আমার জিনিসগুলো খুব পছন্দ হয়েছে, আমার সেটআপগুলো। প্রথমত ফোন তো অ্যালাউড না, নিচে রেখে উপরে যাই। পরবর্তীতে আমার ফোনটা আমাকে অ্যালাউড করা হয়, তখন আমার কনসেপ্টটা আমি স্যারের সাথে শেয়ার করি। ওনার খুবই পছন্দ হয়, উনি আমার উপর লাইভেল থাকে এবং আমাকে বলে যে আপনার মতো আপনি করেন। আমার এই প্রোডাক্ট কিন্তু প্লেনে করেও পতেঙ্গা গিয়েছে। বিমান বাহিনীর স্যার আমার থেকে প্রোডাক্টগুলো নিয়েছিল। কিভাবে ইনডোরে এই কনক্রিটের ওয়ালের মাঝখানে একটু গ্রিনারির ছোঁয়া এবং প্রশান্তি নিয়ে আসতে পারি। প্রথম যখন আমি আমার একটা প্রজেক্টের জন্য পারচেস করছিলাম, তখন আমি অনেক দূর থেকে নিয়ে আসছিলাম। তখন আসলে এক জায়গা থেকে গাছ নিয়ে আসতেছি, আরেক জায়গা থেকে টব নিয়ে আসতেছি, আবার সেটা প্লান্টেশনের জন্য আবার লোক সেট আপ করা, এটাকে কিভাবে আরো সুন্দর একটা পারফেক্ট একটা সলিউশন করা যায় সেটা নিয়ে মূলত কাজ করা। তাই আমি একসাথে একটা পারফেক্ট সলিউশন নিয়ে কাজ করতেছি এখন। যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড সিভিল ইঞ্জিনিয়ার, আমি আসলে জানি যে সিমেন্ট প্রপোর্শন কি, রডের সাথে কিভাবে এটা মিক্সিং পারফেক্টলি হয়। তো এই জন্য কখনোই আমার কাছে এটা মনে হয় না যে এটা ডিফিকাল্ট কিছু। জবের পাশাপাশি যখন শখের বসে এটা শুরু করি, প্রাথমিকভাবে সাপোর্ট না পাওয়াতে একটু তো ডিস্টার্ব হচ্ছিলাম, ভেঙে পড়তেছিলাম। পরে যখন এটার পজিটিভ ফিডব্যাক আসা শুরু করে, তখন ফ্যামিলি এটাকে খুব পজিটিভলি নিছে। সিভিল ইঞ্জিনিয়াররা মানুষের বেসিক নিডে বাড়ি বানায়, সেখানে যদি একটা গাছ কেটে একটা বাড়ি হয়, তাহলে একটা বাড়িতে প্রতিটা বাসায় কিন্তু এখন আমি 10টা 5টা করে গাছ দিতে পারতেছি। এই জিনিস তো অনেকেই তৈরি করে, সবাই তার জায়গা থেকে, ব্যবসার জায়গা থেকে তৈরি করছে, মিস্ত্রি লেভেল থেকে অনেকে উঠে আসছে, এটা নিয়ে কাজ করতেছে। তো অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ার আমি এটাতে আসার পিছনের গল্পটা হলো, আমি আসলে এটাকে ব্যবসা হিসেবে না, এটাকে একটা প্রবলেম সলিউশন হিসেবে চিন্তা করছি। কিভাবে একটা অফিস এবং একটা বাসাকে সুন্দর মনোরম পরিবেশ তৈরি করা যায়। স্পেস ডিমান্ডটা কি, সেখানে কালার কম্বিনেশন কি হতে পারে, এবং সেখানকার সানলাইটের উপর ডিপেন্ড করে কোন ধরনের গাছ ওখানে পারফেক্ট থাকবে, এবং টবের রেশিওটা কেমন হবে, হাইটটা কেমন হবে, শেপটা কেমন হলে এখানে পারফেক্ট লাগবে, এই জিনিসটা মূলত আমি সলিউশন দিই। এটা সায়েন্টিফিকলি প্রুভেন। একটা বাসায় 100 স্কোয়ার ফিট একটা এরিয়াতে 4টা স্নেক্স প্লান্ট থাকলে সে পারফেক্টলি এটাকে এয়ার পিউরিফাইড করতে সাহায্য করবে। এটা নাসার একটা গবেষণাতে কিন্তু আসছে। সেম ভাবে মাঝারি সাইজের একটা রাবার প্লান্টস কিন্তু একটা 100 স্কোয়ার ফিট একটা রুমকে এয়ার পিউরিফাইড করতে এনাফ। যেমন এই গাছগুলো দেখতেছেন, এরকম ছোট্ট 3টা স্নেক্স প্লান্ট যদি আমি একটা টবের উপরে সাজিয়ে রাখি, তাহলে এই 3টা বা 4টা স্নেক্স প্লান্টই এনাফ 100 স্কোয়ার ফিট একটা এরিয়াকে এয়ার পিউরিফাইড করার জন্য যথেষ্ট। এখানে কিছু দামি গাছও আছে, মনস্টেরা। এটা বাংলাদেশের জন্ম হয় না, এটা বাইরে থেকে আসে। আর এটা যখন পাতাটা বেশি ছড়ায়, বড় হয়, তখন সে অনেক বেশি বাতাস পিউরিফাইড করতে পারে। রুমের আর্দ্রতাও এটা অনেক বেশি সময় ধরে রাখতে পারে। আসলে আমি বেশি গাছ নিয়ে কাজ করি না, স্পেসিফাইড কিছু গাছ নিয়ে কাজ করি যেগুলো লো মেনটেনেন্স, লুকসের পাশাপাশি এলিগেন্ট লুকস, প্লাস হলো যে যেন একটু গুছানো থাকে, হাইজেনিক থাকে। আমি তো আসলে গত 1-1.5 বছরে অনেক মানুষের সাথে কাজ করেছি। এর মধ্যে সবচাইতে মেমোরাইজ একটা কাস্টমার আছে আমার স্যার, বসুন্ধরাতে ওনার একটা বাসায় আমি সম্পূর্ণ বাসা এবং ছাদ বাগান করে দিয়েছিলাম, কাস্টমাইজ ছিল। তো সেটাকে আমি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম এবং সেটা সত্যিই এখন পর্যন্ত আমার করা কাজগুলোর মধ্যে সবচাইতে সুন্দর। আসলে আমি এটাকে এমনভাবে এক্সপ্লোর করতে চাই যেন প্রতিটা মানুষ তার স্বপ্নের জায়গা থেকে ঢাকা ফ্লাওয়ার টব আপনাদের জন্য এই ধরনের সাপোর্ট নিয়ে সবসময় পাশে থাকবে। ফেসবুক বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ইনস্টাগ্রামের মাধ্যমে কেউ যদি আমাদের সাথে যোগাযোগ করে, আমরা অর্ডার প্লেস করার পরে সেটাকে তার পছন্দের কালার অনুযায়ী সেটাকে কাস্টমাইজ করি। সাথে মিক্সড সয়েল, কোকোপিট, ভার্মিকম্পোস্ট, জৈব সার এবং রিভার সেন্ট সবকিছু মিক্স আপ করে গাছের জন্য কোনো ধরনের ক্ষতি না হয়, ওইভাবে আমরা একটা ফুল সেট আপ করে থাকি। অনেকে এখন এয়ার পিউরিফায়ার কিনে তার বাতাসটাকে পরিশুদ্ধ করার জন্য, কিন্তু প্রকৃতি কিন্তু অলরেডি আমাদেরকে দিয়ে রাখছে, ন্যাচারালি পরিশুদ্ধ করতেছে। তো কেন আমরা সেই আর্টিফিশিয়াল জিনিসের জায়গা থেকে ন্যাচারালের দিকে আসতে পারছি না?